আইন ওদের তারা ব্যাগগুলো ছেড়ে দেখা দাম এদিকে আসেন ওদের আইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে কি আপনি অবাক হচ্ছেন? আলিয়া মাদ্রাসা বাংলাদেশের অন্যতম উচ্চমানের একটি শিক্ষা ব্যবস্থার নাম আলিয়া মাদ্রাসা। অথচ আমরা বর্তমানে দেখতেছি আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কতটা নিচে নেমে যাচ্ছে, কতটা জঘন্য পর্যায়ে যাচ্ছে। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে, এই আলেমরা একসাথে হয়ে একজন মহিলাকে সেলিব্রেশন করছে, একজন মহিলাকে তারা স্বাগতম জানাচ্ছে। অথচ এখান থেকে 5 বছর 10 বছর আগে এই সিচুয়েশন, এই পরিবেশকে আমরা কখনো দেখেছি? আমরা কখনো দেখি নাই। আজকের আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আপনারা রিসেন্টলি দেখেছেন এনটিআরসির যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে সুধা রানী নামক একজন মহিলা যে হাদিসের উপরে প্রভাষক পরীক্ষা দিয়েছে, তাহলে কি এই সুধা রানী হবে আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষিকা? তার দ্বারা কি ফায়দা হবে আলিয়া মাদ্রাসার? আপনারা সম্প্রতি দেখেছেন শরীফ এবং শরীফা ট্রান্সজেন্ডার যে বিষয়ে বইয়ের মধ্যে লেখা হয়েছিল, যেটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আকারে আলোচনা সমালোচনা হয়েছিল। ইতিমধ্যে সেই তুমুল সমালোচনার মুখে আজকের কিন্তু সেই শরীফ শরীফের গল্প ট্রান্সজেন্ডার কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসা ব্যাপক আকারে হুমকির মুখে পড়তেছে, শিক্ষা ব্যবস্থা ব্যাপক আকারে হুমকির মুখে পড়তে যাচ্ছে। কারণ সেখানে আলিয়া মাদ্রাসাতে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে পুরুষের পরিবর্তে আস্তে আস্তে মহিলাদেরকে সেখানে প্রবেশ করানো হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে আমরা আলিয়া মাদ্রাসার সেক্টরে দেখতে পাচ্ছি যেখানে একজন মুসলমানের পরিবর্তে হিন্দুদেরকে পর্যন্ত প্রবেশ করানো হচ্ছে। এবং আলিয়া মাদ্রাসার বিভিন্ন সেক্টরে, শিক্ষা বোর্ড থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে হিন্দুদেরকে সেখানে প্রবেশ করানো হচ্ছে। এটা কি আমাদের জাতির জন্য, মুসলমান জাতির জন্য অশরী সংকেত নয়? আমরা যদি এখনই সচেতন না হই, আমরা যদি এখনই এখান থেকে আমরা প্রতিবাদের ঝড় না তুলি, তাহলে সামনে এমন দিন আমাদের সম্মুখে আসবে যে এই শিক্ষা ব্যবস্থা থেকে হাদিস উঠিয়ে দেওয়া হবে, কোরআনুল কারীম উঠিয়ে দেওয়া হবে, হাদিসের অর্থ উঠিয়ে দেওয়া হবে, কোরআনের তাফসীর উঠিয়ে দেওয়া হবে। সেই ষড়যন্ত্রের দ্বার, সেই ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করা হচ্ছে। আজকের কোরআনুল কারীম আজকের স্পেশালি যেখানে রাখার কথা, হাদিস যেখানে স্পেশালি রাখার কথা, সেখানে বিভিন্ন রকম বই, নতুন নতুন বই সেখানে প্রবেশ করানো হচ্ছে। আর আস্তে আস্তে সিস্টেমে, কৌশলে, হিকমতে বাদ দেওয়া হচ্ছে ইসলামকে, বাদ দেওয়া হচ্ছে ধর্মকে, বাদ দেওয়া হচ্ছে আমার কোরআনকে, বাদ দেওয়া হচ্ছে আমার ইসলামকে। আমাদের এখনই সচেতন হতে হবে। আমরা চাকরি করি বিধায়, আজকে আমরা কথা বলছি না। তাহলে আপনার কাছে কি আপনার চাকরি বড়, না আপনার ইসলাম বড়? আপনার কাছে কি আল্লাহ এবং রসুল বড়, না আপনার কাছে চাকরি বড়? যদি মনে করেন আল্লাহ এবং রসুলকে জলাঞ্জলি দিয়া, আল্লাহ এবং রসুলকে অ্যাভয়েড করে আপনি এই সমাজে টিকে থাকতে চান, বেঁচে থাকতে চান, আপনার রিজিকের ব্যবস্থা ফয়সালা করবেন আল্লাহ, চাকরি আপনার ফয়সালা করবে না। সুতরাং আমাদেরকে এই বেড়াজাল থেকে, ষড়যন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যেমন ভাবে শরীফ শরীফার গল্প ট্রান্সজেন্ডারের প্রতিবাদ করার কারণে একজন শিক্ষক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি প্রতিবাদের কারণে গোটা বাংলাদেশে ঝড় উঠেছে। তারই কারণে, তার অবদানের কারণে আজকের কিন্তু শরীফ শরীফা ট্রান্সজেন্ডার পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা যদি একসাথে হয়ে যাই, অবশ্যই এই কারিকুলাম পরিবর্তন হবে, এই সিস্টেম পরিবর্তন হবে। কারণ আমরা এখান থেকে তাহলে আমাদের সন্তানেরা বাঁচবে, আমাদের যুবকেরা বাঁচবে। ইসলাম, কোরআন, হাদিস যে ষড়যন্ত্রের জালে ফেসে যাচ্ছে, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সচেতন হওয়া তৌফিক দান করে, আমরা যেন প্রত্যেকে প্রতিবাদের ঝড় তুলতে পারি এবং প্রতিবাদ করে আমার ইসলামকে, আমার কোরআনের মানকে, সম্মানকে আমরা উঁচু করে ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।